হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনা সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মাইনর 3 হিস্ট্রি সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি সিবিপিবিইউ বিএ মাইনর 3 থার্ড সেমিস্টার হিস্ট্রি সাজেশন নিয়ে আলোচনা করব। সেই ভিডিও দেখার পর অনেকেই কমেন্টস করে জানিয়েছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছো তোমাদের মাইনর 3 হিস্ট্রি সাজেশন খুবই দরকার। সেই কথা মাথায় রেখেই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মাইনর 3 হিস্ট্রি সাজেশন। অতি গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা জানো যে আমার সাজেশন মানেই সেরা সাজেশন, নাম্বার 1 সাজেশন, অতি গুরুত্বপূর্ণ সাজেশন। এই সাজেশনের বিকল্প হয় না, এই সাজেশনের বিকল্প হয় না। এই সাজেশন থেকেই প্রশ্ন কমন পড়বে, কমন আসবে। তাই আর দেরি না করে যারা সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মাইনর 3 হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, যারা পরীক্ষা দেবে আর 2 দিন বাদেই, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই সাজেশনটা খাতায় তুলে নাও আর দেখো যে এই সাজেশন এর উপর ভিত্তি করে তোমাদের কাছে নোটস আছে কিনা, এই সাজেশনের থেকে কিছু প্রশ্নের উত্তর তোমাদের কাছে আছে কিনা একটু দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। তাহলে খাতায় লিখে নাও সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার মাইনর 3 হিস্ট্রি ইতিহাস সাজেশন। মাইনর 3 ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করব, তোমরা খাতায় লিখে নাও। ঠিক আছে। প্রশ্নের মান 10 নম্বরের 3টা প্রশ্নের উত্তর লিখতে হবে 10-এর। ঠিক আছে, 10-এর 3টা লিখতে হবে। আমি যে প্রশ্নগুলো এখন বলবো এখান থেকে তোমাদের 3টা কমন পড়বে। নাম্বার 1 মার্কস 10, হ্যাঁ, মান 10-এর কোশ্চেন বলছি। নাম্বার 1, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদান আলোচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই প্রশ্নটা পরীক্ষায় কমন পাবে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদান আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 2, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা যদি না আসে তাহলে এই প্রশ্নটা আসতে পারে, হরপ্পা সভ্যতার সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবন আলোচনা করো। হরপ্পা সভ্যতার সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবন আলোচনা করো। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। এর পরের প্রশ্ন নাম্বার 3, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিপাক্ষিক সংঘর্ষ সম্পর্কে আলোচনা করো। কি বললাম প্রশ্নটা? পাল, পয়াকারার ল, পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিপাক্ষিক সংঘর্ষ সম্পর্কে আলোচনা করো। এর গুরুত্ব কী ছিল? ঠিক আছে। এরপরে নাম্বার 4, চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে বিশ্ব ইতিহাসে অশোকের স্থান নির্ণয় করো। পরের প্রশ্ন, মৌর্যদের ইতিহাসের প্রধান উপাদান কি কি তা আলোচনা করো। মৌর্যদের ইতিহাসের প্রধান উপাদান কি কি তা আলোচনা করো। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের কৃতিত্ব। চন্দ্রগুপ্তের কৃতিত্ব এবং সমুদ্রগুপ্তের কৃতিত্ব দুটোর মধ্যে একটা কিন্তু এবার আসবে। বেশি ইম্পর্টেন্ট, সমুদ্রগুপ্তের কৃতিত্ব। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধের উত্থানের কারণ। সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে মগধের উত্থানের কারণ লিখো। পরের প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র সপ্তাঙ্গ তত্ত্বের পরিচয় দাও। সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধের উত্থানের কারণ লিখো। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের কৃতিত্ব বা কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব, এগুলো পড়তে হবে। ঠিক আছে, এগুলো 10-এর। এখান থেকে 10 নম্বরের 3টা প্রশ্ন তোমাদের কমন পড়বে। কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে প্রত্নতাত্ত্বিক উপাদান আলোচনা করো। ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে 3 অথবা 6-এর প্রশ্ন বলবো। 3 অথবা 6
তিনের 5টা প্রশ্ন উত্তর লিখতে হবে, 6-এর 5টা প্রশ্ন উত্তর লিখতে হবে। 3-এর প্রশ্ন এবং 6-এর প্রশ্ন। 1 নম্বর, ত্রিপিটক কি? ত্রিপিটক কি? 2 নম্বর, জৈন ধর্মে পঞ্চ মহাব্রত কি? জৈন ধর্মে পঞ্চ মহাব্রত কি? পরের প্রশ্ন, হীনযান ও মহাযান বলতে কাদের বোঝায়? হীনযান ও মহাযান বলতে কাদের বোঝায়? পরের প্রশ্ন, আর্য সত্য কি? আর্য সত্য কি? এরপরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কি? অষ্টাঙ্গিক মার্গ কি? পরের প্রশ্ন, চোলদের সামুদ্রিক কার্যকলাপ, চোলদের সামুদ্রিক কার্যকলাপ লেখো। চোলদের সামুদ্রিক কার্যকলাপ। পরের প্রশ্ন, টিকা লিখো। পল্লব শিল্পরীতি, পল্লব শিল্পরীতি, টিকা লিখো। পল্লব শিল্পরীতি, টিকা লিখো। পল্লব শিল্পরীতি। আর্য সত্য কি? অষ্টাঙ্গিক মার্গ কি? অষ্টাঙ্গিক মার্গ কি? হীনযান ও মহাযান বলতে কাদের বোঝায়? জৈন ধর্মে, জৈন ধর্মে পঞ্চ মহাব্রত কি? ত্রিপিটক কি? এরপরের প্রশ্ন, চোলদের সামুদ্রিক কার্যকলাপ কি? চোলদের সামুদ্রিক কার্যকলাপ কি? এরপরের প্রশ্ন, টিকা লিখো। পল্লব শিল্পরীতি, পল্লব শিল্পরীতি। এরপরের প্রশ্ন, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? সুলতান মাহমুদের, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবার। সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? পরের প্রশ্ন, শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের সম্পর্ক কেমন ছিল? শশাঙ্কের সঙ্গে, শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের সম্পর্ক কেমন ছিল তা লিখো। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় কেন? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় কেন? পরের প্রশ্ন, অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব, অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব কী ছিল? টিকা লিখো। ফা হিয়েন, টিকা লিখো। ফা হিয়েন বা হুন আক্রমণ, হুন আক্রমণ। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি উল্লেখ করো। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, মহাজন পদগুলির মধ্যে মগধের উত্থানের উল্লেখযোগ্য কারণ। মহাজন পদগুলির মধ্যে মগধের উত্থানের উল্লেখযোগ্য কারণগুলি লিখো। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? সিন্ধু সভ্যতাকে, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? টিকা লিখো। অর্থশাস্ত্র। জৈন ধর্মের প্রভাব ও বৌদ্ধ ধর্মের প্রভাব, জৈন ধর্মের প্রভাব ও বৌদ্ধ ধর্মের প্রভাব। পাল যুগের স্থাপত্য ও ভাস্কর্যের বিবরণ। পাল যুগের, পাল যুগের স্থাপত্য ও ভাস্কর্যের বিবরণ। টিকা লিখো। গুপ্ত যুগের সাহিত্য চর্চা, গুপ্ত যুগের সাহিত্য চর্চা। পরের প্রশ্ন, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব, দ্বিতীয়, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব। তারপরে শশাঙ্কের কৃতিত্ব। এগুলো 6-এর ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে 3-6 আমি একসঙ্গে বলছি। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের উত্তর ও দক্ষিণ ভারত বিজয় নীতি। সমুদ্রগুপ্তের উত্তর ও দক্ষিণ ভারত বিজয় নীতি। পরের প্রশ্ন, অশোকের জনকল্যাণমূলক কর্মসূচি উল্লেখ করো। টিকা লেখো। অশোকের ধর্ম। অশোকের জনকল্যাণমূলক কর্মসূচি উল্লেখ করো। টিকা লেখো। অশোকের ধর্ম। ভারতে আর্যদের আগমনের কাল নির্ণয় করো। ভারতে আর্যদের আগমনের কাল নির্ণয় করো। কুষাণ যুগের শিল্পরীতি, খুবই ইম্পর্টেন্ট। কুষাণ যুগের শিল্পরীতি বা পল্লব শিল্পরীতি, দুটোর মধ্যে একটা আসবে। কুষাণ যুগের শিল্পরীতি বা পল্লব যুগের শিল্পরীতি। গ্রহণ পরিমুখ্য নীতি কি? গ্রহণ, গ্রহণ পরিমুখ্য নীতি কি? পরের প্রশ্ন, প্রাচীন বৈদিক যুগে নারীর অবস্থান। প্রাচীন, প্রাচীন বৈদিক যুগে নারীর অবস্থান। পরের প্রশ্ন, পঞ্চ উপাসনা কি? পঞ্চ উপাসনা কি? দেবদাসী প্রথা কি? দেবদাসী প্রথা কি? ত্রিমুখী লড়াই কি? ত্রিমুখী লড়াই কি? টিকা লেখো। হুন আক্রমণ, আমি আগেই বলছি হুন আক্রমণ। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি। সৃষ্টি কি বা সৃষ্টি কারা? হরপ্পা সভ্যতার সঙ্গে আর্য সমাজ, আর্য সমাজের পার্থক্য, মানে ঋগ বৈদিক যুগের সঙ্গে, ঋগ বৈদিক যুগের সঙ্গে হরপ্পা সভ্যতার পার্থক্য বা হরপ্পা সভ্যতার সঙ্গে আর্য সমাজের পার্থক্য। পরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদ কি? ষোড়শ মহাজন পদ কি? পরের প্রশ্ন, সভা ও সমিতি কি? এরপরে গান্ধার শিল্প, গান্ধার শিল্প। পাল ও সেন আমলে অর্থনীতি সম্পর্কে লিখো। আমি যে প্রশ্নগুলো বললাম, প্রশ্নের মান 10, প্রশ্নের মান 3 এবং 6। সিবিপিবিইউ, সিবিপিবিইউ বিএ থার্ড সেমিস্টার, বিএ থার্ড সেমিস্টার মাইনর 3
হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাজেশন, প্রশ্নের মান 10, 3 এবং 6, যে প্রশ্নগুলো বললাম এর থেকে কমন পড়বে, এর থেকেই প্রশ্ন পরীক্ষায় আসবে। তোমরা ভালো করে এগুলো পড়ে নাও, একটু মিলিয়ে নাও। দেখো এই প্রশ্নগুলো তোমরা পড়েছো কি না। আশা করি আমার সাজেশন তোমরা জানো, নাম্বার 1 সাজেশন, সেরা সাজেশন, এই সাজেশন থেকে প্রশ্ন কমন পড়বে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।